যার বাপের আছে সেই লোকের ছেলে সহজে মানুষ হয় না, সহজে বড় হয় না, সহজে উন্নতি লাভ করতে পারে না। তারা মনে করে কি আমার বাবার আছে, আমার বাবার অনেক জমি আছে, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি চাকরি করে কি করব, আমি ব্যবসা করে কি করব, আমার অনেক ধন দৌলত আছে। এই বলে যারা থেকেছে বিগত দিনে আমাদের জীবনে, তারাই কিন্তু এখন ভুগতেছে। তাদের জীবনে অভাব নেমে এসেছে, তারা অনেক কষ্ট করতেছে। তারা সবসময় খালি মুখে গল্প করে আমার বাবার অনেক ছিল, আমার দাদার অনেক ছিল, আমার দাদা জমিদার ছিল, এই গল্প করেই সমাজে যায়। কিন্তু সমাজে তাদের কোনো সুখ নাই, শান্তি নেই। তারা সবসময় অভাবে আছে, অলস ব্যক্তি তারা। এবং এই জন্য আপনাদের পরামর্শ দেব, বাবার থাকলে নিজের কিছু না, দাদার থাকলে নিজের কিছু না, বাবার কারিগরি সম্পত্তি আছে, নিজের কিছু না। বাবার 8 ছেলে মেয়ে ভাগ করলে শেষে অল্প কিছু পাবেন, ওই দিয়ে আপনার জীবন চলবে না। তাই আপনাদের বলবো, নিজের পায়ে দাঁড়ান, নিজে যোগ্যতা হন এবং নিজে কর্ম করুন, নিজে কর্ম করতে শিখুন এবং নিজে পড়াশোনা করুন। বাপের টাকায় একদিন থাকবে, মানুষের উত্থান পতন হতে সময় লাগে না। বাপের আছে, আপনার নেই, একদিন আছে একদিন নেই। তাই সবসময়ের জন্য বলবো, নিজে একটা কাজ করেন, তখন আপনার বাপের সম্মান থাকবে, আপনার বাপের জমিদারি তখন আপনি ধরে রাখতে পারবেন। আর যারা এইসব লোকের অনেক হিংসা থাকে, যার বাপের আছে, যে আমি চাকরি করে কয় টাকা পাবো, ব্যবসায় কয় টাকা পাবো, আমার বাপের অনেক অনেক জমি, এটি দিয়েই আমার জীবন চলে যাবে, ওই ব্যক্তিগুলোই জীবনে অনেক কষ্ট করে এবং অনেক অভাবে পড়ে এবং একদিন তারা অনেক গরিব হয়ে যায়। যতই বড় হোক, যতই আপনারা বড় হন, আপনার মধ্যে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষিত হতে হবে এবং চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ছোট কাজকেও সম্মান করতে হবে। কাজ জানা থাকলে কোনোদিনও আপনি গরিব হবেন না। গরিব হয় নিজের কর্মের অভাবে, নিজের যোগ্যতার অভাবে মানুষ গরিব হয়। আর শুধু ভাগ্যের দোষ দেয়, বলে কি যে আমার ভাগ্য খারাপ, আমার বাপের ছিল, আমার নাই কেন? কারণ নিজের কোনো বাপে গুণ ক্ষমতা করে বাপে করেছে, আপনার গুণ নাই, আপনি করতে পারেন না। তাই বাপের দিকে চেয়ে থাকবেন না, নিজের কর্ম নিজে করুন, সবসময়ের জন্যই আপনি ভালো থাকবেন, সবসময় আপনি কোনোদিনও আপনি অভাবে পড়বেন না এবং আপনি সবসময় সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। তাই নিজে একটা কিছু করতে শিখুন, বাপের যত থাকুক তারপরও নিজে করতে শিখুন। নিজের অল্প টাকাও নিজের অনেক শক্তি, বাপের অনেক কিছু, নিজের কিছুই না। এটাই সবসময় মনে করবেন। ধন্যবাদ।